আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যতটুকু সময় আছে চেষ্টা করব ওই সময়ের ভিতরে এই আয়াতের যে অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে সেটা সম্পর্কে আপনাদেরকে অবগত করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকল বলি আমিন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে যারা দুনিয়াতে কোরআন থেকে দূরে থাকবে। কথাটা একটু ভালো করে বুঝেন। যারা দুনিয়াতে কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে মানবে না, তাদেরকে বলতেছে। আমরা যদি এখন দেখি বর্তমান বিশ্বে আমাদের সমাজ, আমাদের যে চলাফেরা, আমরা যদি তাকাই আমরা দেখতে পাবো যে সেখানে কোরআনের কোনো চিহ্ন নাই। আল্লাহ তাআলার কোরআনের কোনো নিদর্শন আমরা আমাদের কাজের মধ্যে পাবো না। যদি থাকতো তাহলে আমাদের দুনিয়া, আমাদের দেশ, আমাদের ঘর সংসার, আমাদের জিন্দেগি এত বিপজ্জনক হতো না। কারণ কোরআনের আইনে যদি চলতে পারে তাহলে আল্লাহ তাআলার রহমত হচ্ছে এটা, যে যেখানে কোরআনের শাসন হচ্ছে, যেখানে কোরআনের শাসন থাকে সেখানে কোনো প্রকার ঝামেলা থাকে না, কোনো অশান্তি থাকে না, এবং আল্লাহ তাআলা সেখানে ওনার গজবকে নাজিল করেন না। কোরআনকে না মানার কারণে আমাদের যত ঝামেলা, আমাদের যত সমস্যা, পেরেশানি, জীবনে অশান্তি, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা ইসলাম থেকে দূরে এবং কোরআনের আইন থেকে দূরে। আমরা কোরআনের আইনটাকে মানতে চাই না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন থেকে দূরে থাকবে এবং কোরআনকে শিক্ষা করবে না, এটাকে জরুরত মনে করবে না, প্রয়োজন মনে করবে না, যে ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেয়, এটাকে মনে করবে না যেটা প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে। এখন আপনাকে বললে আপনি বলবেন না মুখে, এটা মুখে বলতে হয় না, এটা মুখে বলতে হয় না যে আপনি এটাকে জরুরত মনে করতেছেন না। কারণ আপনি যদি প্রয়োজন মনে করতেন তাহলে আপনার সন্তানকে বাংলা প্রাইভেটের জন্য যে পরিমাণ চাপ দেন, আরবির জন্য এর চাইতে বেশি দিতেন। আপনি আজকে মসজিদগুলোতে তাকান, ইংরেজি প্রাইভেটের জন্য মসজিদের মক্তবকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আর ছেলেকে আসতে দেওয়া হচ্ছে না, যে তোমার প্রাইভেট আছে, তোমার স্কুলের প্রাইভেট আছে, এজন্য মক্তবে পাঠাচ্ছে না। অথচ সে জানে না যে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলে রেখেছেন। হ্যাঁ, এটাকে আমি বলতেছি। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন থেকে দূরে থাকবে, মানে যারা এই কোরআনের শিক্ষাটা গ্রহণ করবে না, শিক্ষাটা গ্রহণ করা প্রয়োজন মনে করবে না, কোরআন থেকে গাফেল থাকবে, তাদেরকে বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন, তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। তো তখন আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, যে রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে চক্ষু শীতল ছিলাম, আমরা চোখে দেখতাম, চোখে আমাদের আলো ছিল, তাহলে আজকে এই দিনে আমরা কেন অন্ধ? আল্লাহ তাআলা তখন বলবেন, নাফরমানদেরকে বলবেন, তোমাদের নিকট কি আমার এই আয়াতটুকু পৌঁছায় নাই? দুনিয়া থেকে তোমরা শোনো নাই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ বলেছিলাম যারা আমার কোরআন থেকে গাফেল থাকবে, যারা কোরআন থেকে দূরে সরে চলে যাবে, যারা কোরআনের আইনে নিজের জীবনকে বাস্তবায়ন করবে না, কোরআনকে শিক্ষা করবে না, ছেলে মেয়ে সন্তানাদিদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজনও মনে করবে না, এক কথায় বলতে গেলে যারা কোরআন থেকে গাফেল হয়ে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তো তখন নাফরমানরা বলবে যে হ্যাঁ রাব্বুল আলামিন, আমরা এটা বলেছিলাম, এটা আমাদের সামনে বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজে এটা আলেমরা বলেছিল, আমরা এটাকে পাত্তা দিইনি, আমরা নরমাল হিসেবে নিয়েছিলাম। তখন আফসোস করবে, কোনো লাভ হবে না। কিয়ামতের দিন তখন কপাল থাবড়াবে, হ্যাঁ, নাকের পানি, চোখের পানি সব একসাথে পড়বে, কিন্তু তখন কোনো লাভ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াতের জিন্দেগিকে কদর করো। সময় থাকতে, বাংলা একটা প্রবাদ আছে না, যে অসময়ে ভাবলে কিছু হয় না। এই জন্য সময় থাকতে আমরা আমাদের জীবনকে গুছিয়ে নেই এবং এই কোরআনের আইনে জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন। এজন্য ভাই সময় অল্প, কথা বেশি বাড়াতে পারছি না। সো এটা বলতে চাই যে আমাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনে আমরা যদি কোরআনের আইনটাকে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন যত অশান্তি, যত পেরেশানি, আল্লাহ তাআলা সব কিছু থেকে আপনাদেরকে মুক্ত করে দেবেন। তো এতক্ষণ যে কথা হয়েছে আমরা চেষ্টা করবো এই কথা অনুযায়ী আমল করার।
এবং বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন এবং সবসময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন।